আসসালামু আলাইকুম। আমরা মাদারীগঞ্জ থেকে যাচ্ছি কোথায় যেন? ইসলামপুর। ইসলামপুর। এটা ইসলামপুর জামালপুর এরও একটা থানা, জামালপুর জেলার। তো আমরা মাদারীগঞ্জ থেকে মাদারীপুর থেকে ইসলামপুর যাচ্ছি। তো যাই হোক, এটা গাইড ব্লগ। চলো যাই, দেখতে থাকুন। এখানকার গ্রাম, হাট বাজার, গ্রামের প্রাকৃতিক, শহরের প্রাকৃতিক, ইনশাল্লাহ সামনে কোনো ভালো কিছু থাকলে আমাদের ভাই গরু দোয়ানো দেখে, মানে গরুর দুধ পানাতে দেখে দুধ কিনতে ইচ্ছে জাগলো। তো ভাই কথা বলতেছে, তো এরকম সম্ভবত দেশি বা যাই হোক, আমরা গরু দুধ কিনতেছি, বিশেষ করে দেখি কিনতে পারি কিনা। মাঝে সাঝে এরকমই হয় আর কি, আমাদের অবস্থা এরকম হয়েছে ন্যাচারাল। আমরা গত ব্লকে দেখাইছিলাম, আমরা এক বাজারে গেছিলাম, বাজারে যে গরুর পায়া দেখে খুব কিনে নিলাম। আজকে দুধও সম্ভবত এরকমই হবে, দেখা যাক। দেখেন ভাই কাঁচা দুধ খাচ্ছে। আমি ছোট থেকেই খাই, এটা ভালো লাগে। আমি কখন খাই? আমি কাঁচা ডিম খাইছি। পোলট্রি ফার্ম যে কেস আপনার মুরগির ডিম, মুরগি কেস করে রাখছে একটু সকালে। আমি কি করতাম, বাড়ি কোথায়? থাকি ঢাকায়, জন্মেছেন জামালপুর সদরে, নয়াপাড়া। এখানে কি চাকরি? না আমাদের লিফটের ব্যবসা আছে আমার। দিলাম কিন্তু আপনারে। না না, আমি কাঁচা খাবেন না? এটা খুব ভালো দুধ। আমার অভ্যাস নেই। আর এমনি দুধ আমি খাইলে তো আমার, আমি 1 কেজি খাইয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ, আপনার কিচ্ছু হবে না। আমার দেওয়া যায় না কোনো বোতলের মধ্যে? ছোট একটা বোতল আছে, দিয়ে দিই। এটা আপনার ভাবি দুধ, মানে দুধ খাওয়ার জন্য কয়দিন বলবেন, খাঁটি দুধ পাইতেছি, ওরা নিতে পারতেছি না। যাওয়ার সময় দেখি যে আমরা কোনোদিন বাজার থেকে দুধ কিনি না, আমাদের জন্মগত থেকে বহুদিন আগে থেকে আমরা গরু পালি, জিনিসটা বুঝছেন? একটু দেন খাই। আমার দাদার আগে মহিষ পালতো, বুঝলেন? এই যেমন ধরুন ভাইরে বললাম যে আর একটু দেন খাই, হ্যাঁ, মানে এই কথার মধ্যে কি বোঝা যায়? মনে হয় যে আমি ভাইয়ের মেহমান, ভাইয়ের কাছে আমি অনুরোধ করতেছি। আপনাদের বন্ধুদের কথাটা ঠিক, আমার কথার মধ্যে ধরা মুশকিল যে কে আপন কে বল, কিন্তু আমার কথা, আপনার আমার কথার মধ্যে কি বোঝা যাচ্ছে ভাই? মনে হয় যে আপনার আমার খুব একটা মহাবত আছে না, আর একটু দেন না খাই। হ্যাঁ, আমরা প্রতিদিন বাজার থেকে দুধ কিনি না, বুঝতে পারছেন? আমরা আগে মহিষ পালতাম, পরে গাভী পালি, দিয়ে বাপদাদা শেষ হয়ে গেছে। আমরা সবাই চাকরি গাড়ি করি, তো যার জন্যই একটা করে না আমাদের ছোটবেলাতে ঢাকাতে এক তো আর সেটা নাই। সবাই এখন জায়গা সম্পত্তির দাম বেড়ে লিফটের ব্যবসা করেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাই। টিস্যু টিস্যু আছে তো? আছে না আমার কাছে আছে ভাই, টিস্যু আমার কাছে। আলাদিন ভাই পরে বলতেছে যে ভাই, তো দেখছেন কাছে আল্লাহ ভিডিও করলেন। আপনাকে ভাইরাল করে দেবে। আমি তো ভিডিও কোনো সময় করি না, ছাড়ি না। এই যে টিস্যু। যাই হোক, আমাদের বাকি দুধগুলো আমরা নিয়ে যাবো পার্সেল করে। তো আমরা আবার রোডে বের হলে তখন আবার ব্লগ কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। বোঝা যাইছে না সে পড়লো, কিন্তু বাইরে কি বাসা করে হয়েছে নাকি? খুব গ্রহণ করতে পারতাম। তো আমরা দুধ নিয়ে আসলাম, দুধ নিয়ে এখন রওনা দিলাম আবার। তো দেখি এখন কোনো কিছু যদি হয় তো দেখাতে পারবো ইনশাল্লাহ। প্রায় 1 লিটারের বেশি হবে, তাই না? কি 100 লিটার দুধ, তো 100 লিটার দাম রাখতে কত? আমার 100 টাকা, মানে 80 টাকা কেজি, তাই না? 80 টাকা কেজি। তো আমাদের ঢাকার সময় দাম, তো দুধটা খালি পার্থক্য একটাই, মানগত ভালো, একদম গরম দুধ, পিওর।
এখন গরু পিওর থাকলেই হবে, কিন্তু এখানে ভেজাল যে করছে এটা কোনো নিঃসন্দেহে বলা যায় কোনো ভেজাল নেই। এখন গরুর ভিতরে ভেজাল যে না থাকে ওটা আমি আর বলতে পারবো না, ওটা আল্লাহ ভালো জানে। তো আর দুধটা যেমন দেখলাম, দুধটা অনেক ঘন, সম্ভবত দেশি গরুর দুধ কম হয়, মিষ্টি মনে হয়। মিষ্টি লাগছে না দুধ? কারণ দেশি গরুর দুধ এবং আঠা আঠা মানে দেখা গেছে আসলে আপনারা সবাই খাইতে পারবেন না সে জানি, অভ্যস্ত তো লাগবে। আমাকেও বললো, কারণ আমি তো কখনো খাই নাই, তো আর হঠাৎ করে খেয়ে শরীর অসুস্থ হওয়ার মানে হয় না। তার যেহেতু ঢাকার বাইরে অসুস্থ হয়ে গেলে আরেক সমস্যা, তো ওই রিস্ক চাইতাম না। তো গ্রামের প্রকৃতি, জামালপুর জেলার রোডঘাট, তাদের মন মানসিকতা, তো একটা বিক্রি অলরেডি দেখালাম, তো অনেক ভালো এই আর কি। আর আপনি জামালপুরের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ, যে বিয়ে করছেন তার স্বাস্থ্যতে পরিবর্তন হবে আর হয় মানে বলার বাকি রাখে না। অখাদকও খাদক হয়ে যায়, মানে এত সুস্বাদু রান্না বান্না করে। এটা একটা ছোটোখাটো বাজার মার্কেট, গ্রাম্য সরকারি স্কুল, হাই স্কুল আছে এখানে পাশাপাশি। এগুলো হলো ঘোড়ার গাড়ি। আমরা একটু দাঁড়ালাম খেজুরের রস দেখে, তো এবার রোডের পাশেই খেজুর গাছের। আচ্ছা, আমাদের এইভাবে দেখলে হয়তো বা বলবে কি শহরের লোক চান্সে একটু দাম একটু বেশি বলি, তো অতএব আমরা একটু ঘুরে যাই, মানে একটু একটু টেকনিক খাটালাম। এই যে খেজুর গাছ, অতএব খেজুরের রস। নাম কি ঠান্ডার মধ্যে 500 টাকা হয়। তোমার কি বলে ওই নেক্সট বোঝা বলে আছে, শোনো পেন্সিল আছে তাই না? আর ওই পেন্সিল আপনাদেরকে ওই যে খেজুরের রস মানুষ সবাই চালাক হয়ে গেছে, বুঝতে পারছেন? যেন ভালো পোশাক আশাক, একটু ভদ্রলোক শহরে শহরে ভাব যদি থাকে, তখন তারা মানে এত পরিমাণ দাম চায়। তো এমনি এখানকার লোকাল যারা আছে, লুঙ্গি প্যান্ট বা সাধারণ সাদা সিধাভাবে আসে, তাদের 5 টাকা 10 টাকা গ্লাস বিক্রি করে। কিন্তু যে শহর থেকে আসে, তখন তারা কি করে বহু গুণ বাড়িয়ে দেয়। যদি এমনি বিক্রি করে 10 টাকা, তখন বিক্রি করবে 30 টাকা 40 টাকা, মানে সব জায়গায় এগুলো সব হয়ে গেছে। কি বলবো আপনাদের আর। যাই হোক, আমরা টেকনিক করছি, এই বছরের সিজনে রস খাই নাই, তো এবার খাবো, দেখি আর রিভিউ দেবেন কেমন খেতে। জামালপুরের রস আমি প্রতি বছরই রস খাই বগুড়াতে, আর এবার বগুড়াতে যাওয়া হয় নাই শীতে, তো এখন আমরা জামালপুরে এবার শীতে আসছি, দেখি। এই হচ্ছে রস, এটি হচ্ছে রস, মানুষের কথার রস, তারপরে হচ্ছে আখের রস, এটা হচ্ছে খেজুরের গাছের রস, কিন্তু খেজুরের রসটা না, খেজুরের রস তাকে বলে খেজুর চিপার পর যেটা বের হবে সেটা খেজুরের রস।
আর যেহেতু এটা খেজুর চাপা হয় নাই, গাছ থেকে নিগড়ানো হয়েছে, সেক্ষেত্রে এটা খেজুরের গাছের রস, খেজুরের রস। মানুষ ভুল বলে, আর আমরা ভুল শব্দেই নাচানাচি বেশি করি। আগের চাইতে এটা ভালো। হয় রে, ঠিক আছে তো? সকালে রোদে তাপ পাইছে তাই হুম হুম। আপনার ঝাঁজই হয়েছে, এটার মধ্যে একটু ঝাঁজ, ওইটা ঝাঁজ অনেক বেশি। কি বললাম, বললাম রোদে একটু পানি বেশি আগলে এটা যা হচ্ছে না, এর চাইতে আর 2 থেকে 3 গুণ মিষ্টি হইব, 2 থেকে 3 গুণ। আলা বুঝে মানে ডাইরেক্ট চিনি খেতেছেন, চিনি। আর কি সকালে আরো ভালো, রোদ রোদ বেড়েছে গাড়ি রোদ। আপনি এখানে তো 2 থেকে 5টা গাছের রস মিক্স করা, আর আপনি যখন আপনি খাইবেন একটা গাছের টকটকা যেটা, ওটা একদম ওটার মধ্যে ন্যাচারালি নাই। কি নিয়ে যাবো, কিন্তু তাহলে আসলে সকালে আসা লাগবে একবার না। রোদে তাপ পাইছে তো জিনিসটা খাইতে পারবো সত্যি হয়ে যাবে। কিন্তু যে আশা করে খায় তো না, আপনাদের রিভিউ দিচ্ছি যে রসটা আগেটা খাইছি মোটামুটি রসের ভিতরে পড়ে না, শুধু ফ্লেভারিং মিক্স করা ছিল। কিন্তু এখন যেটা খেলাম ওটা সাথে অনেকটা মোটামুটি 50% রয়েছে ভালো। ভালো হয় না তাহলে মানে এখানে শুধু জাস্ট ওটা রসের 100% ফ্লেভার ছিল। আর এটা 10 টাকা দিতাম। দেখা গেছে কি এই বছরে আসলে বগুড়া তো যাওয়া হয় না, যার কারণে আসলে খাওয়া হলো না। এবার জামালপুরেই খেলাম না না, এটা 30 টাকা রাখো, 30 টাকা। ইনশাল্লাহ। এটা 30 টাকা তাহলে পোষায় দিলাম, সব প্রাইস হয়ে গেলাম 50 টাকা। এই তো করলাম 50 টাকা। আমাদের ব্লগটা এখানে কন্টিনিউ করবা। মানে টা পাইলে তোমার বললাম তো, তোমার পাতিল নিয়ে যেতাম আমরা, পাতিলে নিয়ে যেতাম। 20 টাকা দিও, তুমি করে দাও, তোমার 20 টাকা দিলাম এক্সট্রা, 20 টাকা দাও, 50টা 250 টাকা তুমি আমারে। আর এই আর 20 আর গোপন রসটা যেটা বলি, আমরা প্রথম যে রসটা খাইলাম সেটা হলো রসের সাথে পানি মিক্স করা ছিল। পরে ওনাকে কিন্তু শিকারি গেল, 1.5 লিটার পানি দিতে হয়েছে। তো 1.5 লিটার কি মাইপা যাইতে নাই, সে তো আইডিয়া করে দিচ্ছে 1.5 লিটার 3 লিটার হয়ে যাবে। 3 লিটার পাইন চালাচ্ছে ভাই, সাদা পাইনটা, ওটা কি রস হয়ে যাচ্ছে। আমার অভ্যাস কি জানেন, যে কোনো জিনিস গ্রামে আসছি নেচার খাওয়ার জন্য, টাকা বড় কথা নাকি, একদম সর্বোচ্চ গাছের নামায় পার্সোনাল ভাবে ওই একটাই থেকে খাবো, 2টা 3টা মিক্স করে না। ওই কলসে যেটা আছে না, কলসেটা বুঝছেন, 2 থেকে 5টা গাছের রস আছে না, একসাথে মিক্স করা। পাল গাছের না 5টা গাছের না, ওর 7টা ঠিক থাকে না। এক এক গাছের ফ্লেভার, গাছের একটা ফ্লেভার আছে না, রসের কাঁচা একটা ফ্লেভার, এই ফ্লেভারটা মিক্স হয়ে যায়। এটা বলছেন স্বাদ পরিবর্তন হয়। হ্যাঁ হ্যাঁ, স্বাদ পরিবর্তন হয়। পিওর কোয়ালিটি তো পিওর। কোয়ালিটি পিওর, কিন্তু 7টা টেস্ট, কারণ 5টা ফ্লেভার যদি দেন না একসাথে, তো দেখবেন কি আলাদা একটা ফ্লেভার হয়েছে, 6 নাম্বার ফ্লেভার হয়েছে। তা হয়, জিনিস তো পিওর না, ওই যে পানি মারে আসছে এখন বুঝতে দিত তো পিওর। না, মানে মানে সঠিকটা বলতে হবে। ধরো যে সহজে পানি মিক্স না করে তাহলে তো জিনিস পিওর। হ্যাঁ, জিনিস পিওর, মানে গাছই ভেজাল। ওই যে গরুর, আমরা গরুর খেলাম, খেলেন না, দুধ খাইলেন, আর দুধ তো খেলে অরিজিনাল খাঁটি, কারণ গরুর ভিতর যে ভেজা থাকে সেটা তার কিছু করার নাই। এটাও তাই, গাছে ভেজা থাকে তার কিছু করার নাই। দেখেন আমাদের শহরের শোভা মানে ই পায়ে গেছে, বাতাস পায়ে গেছে, প্রত্যেকটি স্টুডেন্টের সাথে মা আসছে। আমরা বলি যে মানে গ্রামের ভিতরে বাচ্চারা তো একা একা স্কুলে বাসা যাবে, সবাই দল বেঁধে, দল বাঁধাবাঁধির দিন শেষ হয়ে গেছে। সকলেই মা দাদি গার্জিয়ান থাকে। তো এটা মূলত দেখা যায় হলো আপনার শহরে, কিন্তু এই অজপাড়া গ্রামে দেখা যাবে এরকম ভাবে অবিশ্বাস্য। এই যে আপনার গরুর মাংস, বাহ,
যাই বলেন দুধ আর ওই থেকে ভালো লাগে। দুইটা ব্রিজ করছে, ব্রিজ দুইটা করছে। আপনি দুধ খাইয়েন না তাই না? না না, মেহেদি ভাই হ্যাঁ কোথায়? মানে দুধ খাইছিলেন তো? গরু দুধ তো আপনি খান নাই না? এই যে এখন হ্যাঁ এখন তো খান নাই। না না, আমি দুধ খাইলাম আর খেজুর খেলাম, খেজুর রস খেলাম। হ্যাঁ আমার আলোর মধ্যে পেট ভালো, কিন্তু আমার লাইফটা মানে নষ্ট করে উল্টাপাল্টা করে দিচ্ছে। না, আপনার কাছে সুইটেবল হইলে সমস্যা নাই তো। না আমার সাথে স্যার, আপনার- বিজ্ঞানী যে রুলটা আমার তো মিলেই না। আমার বিজ্ঞানীরা তো মনে করেন যে এই পুষ্টি সেই পুষ্টি এইভাবে না ওইভাবে এগুলি শুনতে গেলে ব্রেক 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 যাই দিতেন গাড়ি ওইদিকে নিয়ে যান, এদিকে দিয়ে যাওয়া যাবো। মুরব্বী এদিকে কি ইসলামপুর যাওয়া যাবো না? আর এটা দুর্মুট সহজ কোনটা দিয়ে, এটা না এটা? এটা একটু সহজ কোনটা? ও মিনিমাম আমি বললাম যে আমি বিজ্ঞানীদের ডাক্তারদের ওই দেখার শুনতে গেলাম আমার কাছে 5 সাল আমার মা বলতো যে আর মধ্যে সাথে দুধ খাওয়া যায় না, আমার খাওয়া যায় না। এই কথা বলার পরে আমি দুধের মধ্যে আনারস দিয়ে, বুঝছেন মেহেদি ভাই শুনতেছেন, হ্যাঁ, দুধের মধ্যে আনারস ফেলাইছি, রস করছি, ভালো হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। আমি ওইটা খাইছি। আমার আমরা তো না খেতে আমাদের কোনো বলতে বিষ বিষ হয়ে যায়। খাইছি তবে একটু সমস্যা হতো, এমনি তা না। খাওয়ার পরে প্রায় আধা ঘন্টা পর পেটে ব্যথা হয়েছিল। আবার দোয়া করার পরে আমাদের মা আমার কাছে শিখলেন দোয়া করার পরে দিতাম ওই যে যখন আধা ঘন্টা পরে তাদের হালকা পেট ব্যথা হওয়ার পরে মনে হয়েছে রিল্যাক্স করছিল পরে ধরেন যে আধা ঘন্টা পরে আবার ঠিক হয়ে গেছে। আমি দেখছি আমার জীবনের সাথে একেবারে সবচেয়ে না তা না, মানে বিজ্ঞান সায়েন্সের সাথে আমার অনেক কিছু মিলে না। এই জন্য আমি ওদেরটা মিথ্যা বলবো, ওদেরটাও সত্য কিন্তু আমার ম্যাচ করে না। আমি আমার মনে করি যদি আল্লাহ ক্ষমতা আল্লাহ নয় স্বাস্থ্য দিতে পারতাম, একটু ঠিক থাকতে পারতাম, তাহলে একটা রেজিস্ট্রার হয়ে যেত। আমি যা দেখো
বাজারে না আনছি। চলে আসছে মোহাম্মদপুর আছে বাজার, মাহমুদপুর। এখানটায় একটা কাঁঠাল গাছ হচ্ছে ভালো, হ্যাঁ এই রোডে একটা কাঁঠাল গাছ আছে ভালোই, কাঁঠাল গাছ। এদিক বলেন মাদারপুর বলেন জামালপুর জেলা ছাড়া চতুর্দিকে ফলের গাছ বেশি। জেলা ছাড়া যে ওখানেই যাবে বক্সিগঞ্জে প্রচুর। না এটা হইতে অনেক কাঁঠাল গাছ। আপনি রিচার্জ করবেন নাকি এমবি করবেন, কোনটা করবেন? এম এমবি এমবি হ্যাঁ এমবি আপনার বাড়িতে থাকেন না, এক জিনিস সব মিলে লাগে না। জানি না। ধরুন হোয়াটসঅ্যাপে কথা বলা, টাকা আপলোড দেওয়া, যোগাযোগ করা, তারপর ইউটিউব দেখা, সব মিলে এক জিবি লাগে না আমাদের প্রত্যেক দিন, বেশি লাগে। বেশি লাগে না। তাহলে যদি একেবারে 6 মাসের জন্য ভরে নেন আপনি, এর মধ্যে না কিন্তু আমার তো ওয়াইফাই লিগে অফিস থাকলে তো আমি চালাই, নাহলে চালাই না তো। না বুঝছি আমি সেটা এখানে বেশি 5 দিন থাকে। আমি বাসা ছাড়া তো কোথাও যাই না তো। বাসা, মসজিদ, ওই যে আপনার তো জানেন ব্যবসা প্রজেক্টগুলা, এছাড়া আদার আদার সময় দেই না। জায়গাটা সুন্দর আছে, জায়গাটা সুন্দর আছে। নদীর পার, এটা বিল নাই, বিল কোথায়? ওদের সামনে যাও, তাই হোক আমি ঠিক আছে। দর্শক আর হচ্ছে হজ আর হচ্ছে মোটরসাইকেল প্র্যাকটিস, তিনটের উদ্দেশ্যেই যাও। তো মেহেদি ভাই যে পছন্দ ভাই যদি বলে মেহেদি ভাই আপনার যাইতে প্রস্তাব দিয়েছেন, একসাথে দুই ভাই যাও। আমার এই যে, হ্যাঁ? সাথে ওয়াই যাবো। হ্যাঁ তাহলে ওই তো আমাদের আগে দেখতে হবে আপনার টাকা হয়ে যায় আপনার ছিল আমার কাছে আপনি এই জায়গাটা চরচর মনে, আমরা কি নদীর পার পার নদী ওইটাই বলতেছে, মানে এত নিচা আর এরকম খাওয়ার এলাকার মতো সুন্দর চমৎকার।
বাবা ভাই বিয়ে করার লাগছে বাবির গাও গেছেন না হ্যাঁ। এই যে পচা মহিলা দুইটা খুঁজতে 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 হয় না নাম কি পচা মহিলা? পচা মহিলা পচা মহিলা, পচা পচা ওটা যে বলছে পচা মহিলা, মানে পচা মহিলার নাম মনে এটা কি ইউনিয়নের নাম না গ্রামের নাম? গ্রামের নাম গ্রামের নাম। এরকম নাম প্রথম শুনলাম, এমন নাম প্রথম শুনলাম। আরেকটা নাম শুনছিলাম কি গারামারা, গারামারা নাম হলো গারামারা। ওইটা হলো যে এই যে গাইবান্ধাই, যেটা গাড়া মারা যাই আছে বোদা ওটা তো আছে। তারপরে কি বোদা ধন সোনা তারপরে কত এগুলির নাম হাঁটু ভাঙা হাঁটু ভাঙা দাঁত ভাঙা তারপরে কিছু কিছু রাস্তা বুঝছেন সেই লাগছে দাঁত ভাঙা লাগছে কি লুলু কত কিছু এখানে যে বর্ষায় পানি হয় এটা হলো নদী মাতৃক। বিদ্যা মাছ দেখছেন, পানিগুলো দেখে শান্তি, পানি কালারগুলো দেখছেন, সুবহানাল্লাহ। শ্যাওলা কি মানে এর মতো ফ্রেশ পানি হয়? সবুজ কালার যেগুলি একটা ফোঁটা পানি মানে ময়লা নাই। আর আমাদের ঢাকার পানি, আমাদের ঢাকার পানি দেখা গেছে মানুষের কত ভুল বলেছে আপনার জাহিদ ভাই বলে। কলেজটা যাই বলে এই রোডটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটা কি রাস্তা? এইসব জায়গার বাড়ি ঘরগুলা খোলামেলা, পাঁচির নাই। এই প্রচুর না না
এয়ারটেল লাস্টে হ্যাঁ আমার হ্যাঁ ওটা আমারই ছিল, ওটা অপশনাল, ওই যে ইয়ে রাখছিলাম, ওই ইলেকট্রিক ইয়ের ভিতরে আরেকটা কোম্পানির প্রোডাক্ট ছিল না, ইলেকট্রিকের প্রোডাক্টের, ওই প্রোডাক্টের কোম্পানি ওই নাম্বারগুলো দিচ্ছিল। যারা মার্কেটিং করতো না, ওই মার্কেটিং ওদের জন্য নাম্বার দিতে আসছে। নাম্বারগুলো আছে। হ্যাঁ ডাটা যেটা চালান 83 তিরাশি 01 83 হ্যাঁ 01689524286। ভাই রাস্তাটা আমার দেখে মনে হচ্ছে কি জানেন, মানে চিনা চিনা লাগতেছে। আমি এরকম জায়গাতে আমি গেছি। এই জায়গাটা হলো নদী এলাকার পাশ দিয়ে, আর এরকম রাস্তা আমি পাইছিলাম এরকম রাস্তা হয় মানে চেনা চেনা লাগছে। এরকম রোড কোথায় কোথায় যেন আমি ট্যুরে গেছিলাম। ও আচ্ছা, এটা এরকম রোড দেখছিলাম হলো আপনার বগুড়াতে কিছু জায়গা আছে, কিন্তু এরকম রোড এরকম দুই পাশে গাছ, বাট এরকম খোলামেলা জায়গা, কিন্তু নিচে না, উঁচা সময় রাস্তাতে বেশি বেশি নিচে না, বা রাস্তাতে নিচে তো অনেক একটু নিচা সমান এরকম। আর হলো এরকম রাস্তা পাইছিলাম নেত্রকোনা সম্ভবত, নেত্রকোনা। আর পাইছিলাম হলো এমন কিশোরগঞ্জ নেকড়ি হাওর, ওই হাওড় এলাকায় এরকম রাস্তা। রাস্তাটা অসাধারণ। এই রোডটা ইকোলেক্টার গাছ অনেক বেশি। রেল ক্রস ইসলামপুর, ইসলামপুর রেল ক্রসিং।
তো আমরা আলহামদুলিল্লাহ আমরা ইসলামপুর চলে আসলাম। আমাদের ব্লগটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।